হরে কৃষ্ণ। সামনেই আসছে দোল পূর্ণিমা, আমাদের সকলের একটি পছন্দের উৎসব। এই দিনে গৌর পূর্ণিমা এবং হোলি উৎসবও পালন করা হয়। একই দিনে তিনটি উৎসব, কেন সেটা কি বলতে পারেন? আসুন আজকে আমরা এই তিনটি উৎসবের মাহাত্ম্য সম্পর্কে জানবো। তো জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটি সঙ্গে থাকুন। দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা উৎসবটি পালন করতে হবে 25শে মার্চ সোমবার। যের নন্দন যে সতীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। প্রথমে আমরা জানবো গৌর পূর্ণিমা কি। গৌর পূর্ণিমা হলো মহাপ্রভুর আবির্ভাব তিথি। তিনি পতিত পাবন। এই জগতের অধমদেরকে উদ্ধার করার জন্য 1486 খ্রিস্টাব্দে মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। যখন উত্তর ফাল্গুনী নক্ষত্র যুক্ত ছিল, তখন সিংহ রাশিতে সিংহ লগ্নে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি শ্রীমতী রাধারানীর ভাবক্রান্ত নিয়ে ভক্ত রূপে আবির্ভূত হয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গে মায়াপুর নামস্থান সচিমাতা এবং জগন্নাথ মিশ্রের গৃহে আবির্ভূত হয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আমাদের কলিহত জীবকে উদ্ধার করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। তাই এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা সকলে গৌর পূর্ণিমা উৎসব পালন করব। অবশ্যই সকলে গৌর পূর্ণিমা তিথিতে উপবাস করবেন। উপবাসের আগের দিন পরের দিন আমিষ আহার পরিত্যাগ করবেন। গৌর পূর্ণিমার দিন সকালে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে পুষ্প দিয়ে সংকল্প করবেন যেন আপনি নিষ্ঠার সাথে এই উপবাসটি পালন করতে পারেন। তারপর চন্দ্র উদয় বা সন্ধ্যার পর শ্রী চৈতন্য মহাপ্রভুকে মহা অভিষেক করে অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। তো অভিষেক যদি আপনারা বাড়িতে না করেন, না নিকটস্থ যদি কোনো মন্দির থাকে, তাহলে আপনি সেখানে অভিষেক করতে পারেন। যদি আপনার কাছাকাছি কোনো মন্দির না থাকে, তাহলে আপনি চিত্রপটে আপনার বাড়িতে অভিষেক করতে পারেন খুবই সহজে। আমাদের সকলের বাড়িতে পঞ্চতত্ত্ব বিগ্রহ থাকে বা চিত্রপট। দুহাত তুলে মাঝখানে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। সেই চিত্রপটে আমরা অভিষেক করতে পারি। শুধুমাত্র পঞ্চামৃতই দ্বারা শ্রী চৈতন্য মহাপ্রভুকে অভিষেক করা যেতে পারে। পঞ্চামৃত কি? দুধ, দই, ঘি, মধু, চিনির জল অথবা বিভিন্ন ফলের রস দ্বারা। তারপর শেষে পুষ্প অভিষেক করবেন। চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর এই মন্ত্রটি উচ্চারণ করবেন। নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিষ্যেই নমঃ। অর্থাৎ আমি পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে সশ্রদ্ধ প্রণাম জানাই, যিনি স্বয়ং শ্রীকৃষ্ণ এবং অন্যান্য অবতার অপেক্ষা উদার এবং অত্যন্ত দুর্লভ কৃষ্ণ প্রেম প্রদান করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুকে খুব সহজে অভিষেক করে আপনারা একাদশীর মতন আহার করবেন। অবশ্যই অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন। একাদশীতে যেমন আমরা দুধ, সবজি, বাদাম ইত্যাদি গ্রহণ করে থাকি, তেমনি এই উপবাসেতেও সন্ধ্যাকালীন অভিষেকের পরে আপনারা সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন। তারপর পরের দিন সূর্য উদয়ের পর সেই উপবাসের পালন করবেন। তাছাড়া আপনি সারাদিন শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা এবং তার গুণমহিমা কীর্তন করতে পারেন। শ্রী চৈতন্য চরিত্রামৃত গ্রন্থটি অধ্যয়ন করতে পারেন। তো আমরা খুব সহজেই জেনে গেলাম কিভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উৎসব পালন করতে হবে। খুব সহজে আপনি আপনার বাড়িতে এই উৎসবটি পালন করতে পারেন। আমরা জানবো দোল উৎসব কি। শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন কলিযুগে আর শ্রীকৃষ্ণ দাপরে। তো এই দাপরের লীলাতেই ভগবান শ্রীকৃষ্ণ এই দোল উৎসবটি পালন করেছিলেন। এর একটি সুন্দর একটি কাহিনী আছে যেটি খুবই মাধুর্যপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণের যখন 5 থেকে 6 বছর বয়স ছিলেন, তখন তিনি তার মাকে প্রশ্ন করেছিলেন যে মা, আমার দেহ দেখো শ্যামবর্ণ, আমি রাধারানীর মতন এত সুন্দর না। শ্রীমতী রাধারানী তপ্ত কাঞ্চনের মতন উজ্জ্বল, আমি কেন শ্রীমতী রাধারানীর মতো সুন্দর হলাম না? ছোট্ট গোপালের কথা শুনে যশোদা মা বলেছিল, তুমি যদি শ্রীমতী রাধারানীকে আবির দিয়ে রাঙিয়ে দাও, তাহলে সেও তোমার মতন দেখতে হয়ে যাবে। এই ফাল্গুনী পূর্ণিমা তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে আবির দ্বারা পরিপূর্ণ করেছিলেন এবং যখন তিনি শ্রীমতী রাধারানীকে আবির দিলেন,
তখন শ্রীমতী রাধারানীও ভগবান শ্রীকৃষ্ণকে আবির দিয়ে রাঙিয়ে দিলেন এবং ব্রজ গোপীরা সে আনন্দে পালন করতে থাকলেন সেই উৎসবটি। বিশেষভাবে এই ফাল্গুনী পূর্ণিমা তিথিতে ব্রজাঙ্গনারা তারা পরস্পরকে বিভিন্ন রঙের আবির দিয়ে রাঙিয়ে দিতেন। শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণকে যেহেতু দোল মঞ্চে উপনিবেশ করে দোল দেওয়া হতো, তাই এই উৎসবটির নাম দোল উৎসব। আমরা জড়জগতের মানুষ সাধারণত রং বা আবির দিয়ে পরস্পরকে রাঙিয়ে দিই, কিন্তু এমনটি কোনো শাস্ত্রে উল্লেখিত নেই। শাস্ত্রে উল্লেখিত আছে যে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আবির প্রদান করে সেটি আমাদের মস্তকে ধারণ করা উচিত। অবশ্যই কারো চরণে আবির প্রদান করবেন না। আমরা সুন্দর একটি লীলা শ্রবণ করলাম এই দোল উৎসব কিভাবে হয়েছিল। তো এইবার আমরা জানবো যে হোলি উৎসব কি, এর মাহাত্ম্য কি। হোলিকা কথাটি থেকে হোলি শব্দটি এসেছে। এই হোলিকা কে ছিল? এই হোলিকা ছিল হিরণ্যকশিপুরের ছোট বোন। তো হিরণ্যকশিপুর সম্পর্কে আমরা সকলে কম বেশ জানি। তিনি ছিলেন এক ভয়ানক অসুর, কারণ তিনি নিজেকে ভগবান মনে করতেন। তিনি অতি চতুরতার সাথে ব্রহ্মার তপস্যা করে ব্রহ্মার থেকে বর প্রার্থনা করেন যেন তাকে কেউ হত্যা না করতে পারে। এমন 10টি শর্ত নিয়ে তিনি ব্রহ্মার কাছ থেকে মৃত্যুঞ্জয়ের বর প্রার্থনা করেন। অবশেষে বর লাভের পর তিনি আরো হিংস্র হয়ে যান এবং তার রাজ্যের সমস্ত জায়গায় তিনি নির্দেশ জারি করেন যে তিনি হচ্ছেন ভগবান, তার উপরে আর কোনো ভগবান থাকতে পারে না। তিনি ছিলেন বিষ্ণু বিদ্বেষী, কিন্তু তার পুত্র প্রহ্লাদ মহারাজ ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ। তাই হিরণ্যকশিপুর তিনি তার পুত্রকে একদম সহ্য করতে পারতেন না। অনেক চেষ্টা করেছেন তাকে হত্যা করার জন্য। কখনো পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে, কখনো বিষ পান অথবা হাতির পদতলে, কিন্তু সমস্ত জায়গা থেকে বিষ্ণুই তাকে উদ্ধার করেছে। পরবর্তীতে এই হোলিকার দ্বারা তাকে দহন করার চেষ্টা করে। কচ্ছপ মুনির কন্যা হোলিকা তিনি ব্রহ্মাকে সন্তুষ্ট করে তার কাছ থেকে একটি চাদর বর রূপে লাভ করেন। সেই চাদরটির ছিল বিশেষ গুণ। চাদরটি পরিধান করে যদি হোলিকা কখনো অগ্নিতে উপবেশন করে তাহলে সেই অগ্নি তাকে স্পর্শ করতে পারবে না। হিরণ্যকশিপুরের নির্দেশ অনুযায়ী হোলিকা তিনি প্রহ্লাদ মহারাজকে অগ্নিদগ্ধ করতে প্রস্তুত হয়। তিনি তার শরীরে চাদরটি জড়িয়ে নেয় এবং তার কোলে প্রহ্লাদ মহারাজকে উপবেশন করায় এবং তার চারিদিকে অগ্নি প্রজ্বলিত করা হয়। প্রচন্ড চিৎকার করতে করতে সেই অগ্নিতে হোলিকার মৃত্যু হয়। কিন্তু প্রহ্লাদ মহারাজ যেহেতু তিনি বিষ্ণু ভক্তি পরায়ণ ছিলেন, তিনি সর্বদা সকল বিপদে তার পরমেশ্বরকে স্মরণ করতেন আর বিষ্ণুই তাকে রক্ষা করেছিল। এর থেকে আমরা একটা শিক্ষাও পাই যে কখনো যদি আমরা নিঃস্বার্থভাবে ভগবানকে স্মরণ করি তাহলে অবশ্যই ভগবান আমাদেরকে রক্ষা করবেন। যারাই বিষ্ণুর স্মরণে থাকবেন তারাই রক্ষা পাবে, আর যারা তাদের ক্ষতি করার চেষ্টা করবে বৈষ্ণবদের, তাদের এই হোলিকার মতনই দগ্ধ হতে হবে। তাই তো আমাদের সমাজে এখনো এই হোলিকা উৎসব পালন করা হয়, যাকে ন্যাড়াপোড়া বলা হয়। বাঙালিরা সাধারণত এই উৎসবটাকে ন্যাড়াপোড়া বলে, আর অন্যান্য স্থানে একে হোলিকা দহন বলা হয়। হোলি উৎসব পালন হয়েছিল দাপর যুগে, আর গৌর পূর্ণিমা শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগে যেহেতু আবির্ভাব হয়েছেন, তাই আমরা তার এই আবির্ভাব তিথিটিকে গৌর পূর্ণিমা বলি। আর হোলিকা অর্থাৎ হোলি উৎসবটি পালন করা হয় আমাদের পশুবৃত্তিকে দহন করার জন্য, তাই এই উৎসবটির নাম হোলিকা উৎসব বা হোলি উৎসব। তো এখনো আমরা সেই ছোটবেলা থেকে বলে থাকি যে আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে সবাই বলো হরি বল, জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে সকলে খুব সুন্দরভাবে এই উৎসবটি পালন করুন। আর অবশ্যই এখনো যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ।